আত্মবিশ্বাস আর এই জিনিসটার সাথে সম্পর্ক অনেক ওতপ্রোত ভাবে। কেমনে? চলো কথা বলি। আসবে না। আর এই মাউথ ওয়াশ আপনার দাঁতের দুর্গন্ধটা দূর করতে সহায়তা করবে। না, আমাকে মাউথ ওয়াশ এর স্পন্সর করা হয় নাই। ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছেন, তার সাথে মাউথ ওয়াশ দিয়েছেন। আমি অলরেডি ব্যবহার করতেছি। ২ দিন পরে আমাকে স্কেলিং করে দেওয়া হবে। এখন এই মাউথ ওয়াশ সম্পর্কে কথা বলতে গিয়ে যেটা আমি জানতে পারলাম রিসার্চ এর পরে, সেটা হলো গিয়ে মাউথ ওয়াশ কি করে। এখানে লেখা আছে ব্যথা ও প্রদাহনাশক মাউথ ওয়াশ। ব্যথা যদি হয়, প্রদাহ যদি হয় আপনার মুখে কিংবা আপনার গলায়, তাহলে এটা সেক্ষেত্রে হেল্প করে। শুধু কি তাই, এটা স্টেইন যেগুলো আছে, আপনার দাঁতের মধ্যে স্টেইন হয় না, তারা যারা খায় তারা তাদের দাঁতের যে স্টেইনটা হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা সহায়ক। এবং ধরেন দাঁতের যে গন্ধটা আছে, আমি বললাম না কনফিডেন্স বাড়াবে, দাঁতের গন্ধটা আছে সেটা রিমুভ করার জন্যও কিন্তু এটা অনেক হেল্পফুল। বেসিক্যালি মাউথ ওয়াশ যেটা করে সেটা হচ্ছে কি, মাউথ ওয়াশ আপনার দুর্গন্ধ দূর করবে, আপনার স্টেইন দূর করবে, আপনাকে কনফিডেন্ট করে তুলবে, এবং তার সাথে ব্যাকটেরিয়া রিলেটেড যে বিষয়গুলো সেইগুলোও রিমুভ করবে। ব্যথা তো দূর করতেছে, কিন্তু এটার অসুবিধা কি হলো, সেটা হলো কি আপনি যদি প্রতিনিয়ত ইউজ করেন, প্রত্যেকদিন ইউজ করবেন, আপনি ওটা আমার তো অনেক টাকা, মাউথ ওয়াশ ইউজ করব, তাহলে ব্রাশ করতে হবে না। মাউথ ওয়াশ ইউজ করলেও আপনাকে ব্রাশ করতে হবে, দিনে ২ বার ব্রাশ করতে হবে। মাউথ ওয়াশ ব্যবহার করতেছেন তার মানে এই নয় যে আপনি ব্রাশ করা বন্ধ করে দিবেন, সেটা করা যাবে না। এবং মাউথ ওয়াশ ইউজ করা যাবে না প্রত্যেক দিন। এখানেও লেখা আছে যে ৭ দিনের বেশি একটানা ইউজ করা যাবে না। এখানে প্রোডাক্টে লেখা আছে, চিন্তা করছেন? তার মানে ৭ দিনের বেশি মোটেই ইউজ করা যাবে না, একদম হারাম। ৭ দিন যদি ইউজ করেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তারপরে গ্যাপ দিয়ে অনেক পরে ইউজ করতে পারেন। তো বেসিক্যালি ওয়ান্স ইন এ ওয়াইল আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন, প্রত্যেকদিন ইউজ করা যাবে না। মনে করেন কোনো অনুষ্ঠান আছে, তার আগে হয়তো বা ইউজ করলেন, কিংবা মাঝে মাঝে ইউজ করলেন, প্রত্যেকদিন ইউজ করা যাবে না। আর যদি আপনার সত্যি ধরেন মাউথ ওয়াশ হিসেবে কিছু ইউজ করার, তাহলে লবণ পানি দিয়ে একটু কুলিকুচি করে নিবেন, তাহলে ওটাই যথেষ্ট। অ্যাকর্ডিং টু লট অফ ডেন্টিস্ট, অনেক ডেন্টিস্টের মতেই এটাই যথেষ্ট। মাউথ ওয়াশ প্রতিনিয়ত ইউজ করার দরকার নাই। যদিও আমাকে ইউজ করতে হয়েছে, কেন, আমাকে ডাক্তার বলছে এই জন্য। আমি প্রতিনিয়ত ৭ দিন ইউজ করার পর আমি আর করব না, দরকার নাই। ডোন্ট থিঙ্ক লাইক ও আচ্ছা এটা দরকারি। হ্যাঁ, আপনার যদি দুর্গন্ধ হয় ইউজ করবেন, কিন্তু ওই যে একটানা ইউজ করা যাবে না, মাঝে মাঝে ইউজ করবেন। আর প্রত্যেকদিন দিনে ২ বার ব্রাশ করবেন। কিভাবে? রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়ার পরে। হ্যাঁ, খাবার খাওয়ার পরে, ব্রেকফাস্টের পরে, ব্রেকফাস্টের আগে না। আমি ডেন্টিস্ট না, বাট আই নো দ্যাট মাচ। ঠিক আছে, যদি মনে করেন খাবার খাওয়ার আগেই করতে হয়, না, দ্যাটস নট দ্য রাইট ওয়ে। ঠিক আছে, দ্যাটস ইট। ইউজ করতে পারেন, তবে একটানা ৭ দিনে বেশি ইউজ করা যাবে না। যদি সম্ভব হয় স্কেলিং কিংবা পলিশিং করার পর ব্যথা লাগে কিনা বা কেমন অনুভূতি হয় সেই সম্পর্কে ভিডিও করবো। আপনারা যদি সেটা নিয়ে ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান যে হ্যাঁ ভিডিও চাই ওটা নিয়েও। ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, যাতে তারা এই সম্পর্কে জানতে পারে এবং তাদের দাঁত এবং জিহ্বাটাকে রক্ষা করতে পারে।